কথা প্রমাণিত হয় যে যদি বাংলার যুব সমাজ জেগে ওঠে ওলামায়ে কেরামের নেতৃত্বে যদি কালেমার পতাকা উড্ডীন করে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনিতে আবার বাংলার যুব সমাজ জেগে উঠতে পারে ইনশাআল্লাহ ওকিরা এদেশে কালেমার পতাকা উড্ডীন করে চলবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আছেন তো ইনশাআল্লাহ? পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? তন্ত্রমন্ত্রের দিন শেষ, এখন ডাইরেক্ট খেলা পাবেন। বলেন কথা ঠিক কিনা? আফগানিস্তানের তালেবানকে যেমন করে ওই স্বৈর শাসকদেরকে ওই দুশ্মনদেরকে সরিয়ে আমেরিকার মতো পরাশক্তিকে যখন ওদেরকে পরাজিত করে ওই তালেবানের আফগানিস্তানের তালেবান ছাত্ররা এরা যেমন করে খেলাফত কায়েম করেছে আমরা ছাত্র যুব আন্দোলনের সাথে নিয়ে আমরা ইনশাআল্লাহ এদেশে ইসলামী হুকুমত কায়েম করব ইনশাআল্লাহ। ইসলামী হুকুমত কায়েম করব ইনশাআল্লাহ। যদি রক্ত দিতে হয় যদি রক্ত দিতে হয় যদি জীবন দিতে হয় যৌবন শেষ হয়ে যায় আল্লাহু আকবার। আর তন্ত্রমন্ত্রের পিছনে ছোট যাবে না, এখন ডাইরেক্ট খেলা হোক। এখন থেকে কত আরো তলোয়ারের বাসায় রাজে আছে তো ইনশাআল্লাহ? সমস্যা নাই তো নাকি? খালেদ বাবু কই? আমি তো খালেদ বাবুর জন্য আসলাম। খালেদ বাবুর সাথে আমার একটু কথাবার্তা আছে। এই মুক্তার আছে আমাকে মাহফিল করতে অনেক বাধা দিয়েছে। পালাইছে নাকি? খালেদ ভাই পালাইছে পালাইছে। লাঠি আইনাই ভুল করলাম। লাঠি নিয়ে আসছিলাম আজকে খালেদ ভাইয়ের জন্য স্পেশাল ভাবে তেল দিয়ে রাখছিলাম, পাই নাই খালেদ বাবুরে। যদি গাতে গুঁজে পাই ইনশাআল্লাহ। আছেন না ইনশাআল্লাহ? মুক্তা কাছে আওয়ামী লীগের দালালি চলবে না। ডাইরেক্ট বাংলা পরিষ্কার ভাষায় বলছি, মুক্তা কাছে আওয়ামী লীগের দালালি চলবে না। মুরব্বীরা কি বলেন? আছেন তো ইনশাআল্লাহ? যুবক ভাইরা, ছাত্র ভাইরা, আওয়ামী লীগের দালালি আর চলবে? জোরে বলেন চলবে? দিন শেষ। আছে নাই তো পালাইছে। জোরে বলেন কথা ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ? কোথায় কাউয়া কাকা? কোথায় গেল সেই জালেমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ? কোথায় কাদের কাকা? কোথায় গেল সেই জালেমের গরম গরম কথা? খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাউয়া গেল পলাইয়া। পালাইছে দেশটা ছাড়িয়া, হাসিনার নৌকা গেছে ডুবিয়া। কথা বলেন ঠিক কিনা? হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, জনগণের মুখে হাসি আসলো ফিরিয়া। বলেন না আল্লাহু আকবার। এখন থেকে আমাদেরকে শপথ করতে হবে আগামী 100-150 বছরের ভিতরে আওয়ামী লীগের কোন চেটা পোটা যেন ক্ষমতায় যাইতে না পারে। সকলের ঐক্য করার দরকার আছে না নাই? দলমত নির্বিশেষে আমরা এক হয়ে চলবো, এক হয়ে থাকবো ইনশাআল্লাহ। কারা কারা তো আর আমার মালিকের একটু হাতটা তুলে দেখান। আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদের এক করে দাও। জোরে সরে বলেন আমিন। ভয় পাচ্ছেন না তো? যাদের কলিজা ছোট, যারা হার্টের রোগী, প্রেসারের প্রবলেম যদি কারো থাকে চলে গেলে ভালো হয়। কথাটা বুঝতেছেন আমার? আগেই বলতেছি যদি কারো কলিজা ছোট থাকে, হার্টের রোগী থাকেন, প্রেসারের প্রবলেম থাকে, চলে গেলে ভালো হয়। পরবর্তী সময়ে কলিজা ফাটলে যুবকদের দোষ নাই। কি আছে তো ইনশাআল্লাহ? মুক্তা গাছার বাপটি আছে না মারা গেছে? বইব কি কিছু বাগ দাঁড়ায় থাকার দরকার আছে, মাইল লাগলে এরা সরাসরি ডাইরেক্ট। যারা দাঁড়ায় আছেন কষ্ট হইতেছে না তো নাকি? কিছু বাগ দাঁড়ায় থাকলেও দেখলে ভালো লাগে। আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কলিজা ঠিকঠাক আছে তো নাকি? বাঘগুলো মুক্তা গাছার বাঘগুলো আছে তো? সাহসী সৈনিক গুলো আছে তো? হাসিনা থাকতে কাউরে ছাড়ি নাই। আর এখন তো হাসিনা নাই। হাসিনা আপাকে বলবেন না কিন্তু, অত্যন্ত ভালো মানুষ ছিলেন। শ্রদ্ধে আপা আমাদের 16টা বছর উনি সার্ভিস দিয়েছেন, 16 বছর খেদমত করেছেন। এখন নরেন্দ্র মোদীর খেদমতে আছে।
তুই বলেন কথা ঠিক কিনা? আমাদের হাসিনা আপা অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত পবিত্র হৃদয়ের একজন মানুষ। উনি নাকি আল্লাহর ওলি। নাউজুবিল্লাহ বাড়িতে রাখি আছে। উনি নাকি কি ছিলেন? আল্লাহর ওলি। আল্লাহর ওলি নাকি ছিলেন। উদাহরণস্বরূপ বলতে হয় উনি কার মতো আল্লাহর ওলি? আমি বলি ফরিদউদ্দিন মাসুদ যেমন আল্লাহর ওলি, মুস্তিমা নাসরিন যেমন আল্লাহর ওলি, হাসানুল হক ইনু যেমন আল্লাহর ওলি, এই যে খালেদ বাবুর মতো চোরা যেমন আল্লাহর ওলি, এই হাসিনা তেমন টাইপের আল্লাহর ওলি। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? ওরে বাবা কেমন আল্লাহর ওলি? উনি ছিলেন তাহাজ্জুদ গুজার মানুষ। উনি কি ছিলেন? তাহাজ্জুদ গুজার মানুষ। সকাল বেলায় ঘুম থেকে উঠে সবার আগে হাসিনা আপা যায় নামাজটা খুঁজতো। কিন্তু মজার ব্যাপার হইল, যখন আমার এই ছাত্র আন্দোলন করার পরে ছাত্র সমাজের ভাইয়েরা গণ অভ্যুত্থানের পর যখন বঙ্গভবনটা দখল করলো, হাসিনার তাহাজ্জুদের যায় নামাজটা কোথাও পায় নাই। একটা জিনিস পাইছে। পাইছে কি বলেন তো? পাইছে। বাপরে কঠিন এলাকায় আসলাম। হ্যাঁ বক্তার শ্রোতা দেখি কম না। বাজান হাসিনার তাহাজ্জুদের যায় নামাজটা কোথাও খুঁজে পাওয়া যায় নাই। যেটা পাওয়া গেছে এটা ছিল লাল পানির বোতল। এটা কি ছিল? এটা কি ছিল? বোতল। বোতল। এটা ছিল লাল পানির বোতল। কেমন বড় আল্লাহর ওলিটা! মদ খাইতো, মদ, দামি দামি মদ খাইতো। আর বঙ্গভবনের নিচে 1100 লাশ পাওয়া গিয়েছিল। কয়শো? 1100। বলেন কয়শো? 1100 লাশ গণভবনের নিচে কবর দিয়া জিন্দা পোতে এটার উপরে ঘুমাইতো, মদ খায় ঘুমাইতো। এটার নাম আল্লাহর ওলি? এটার নাম আল্লাহর ওলি? এই আওয়ামী লীগ যারা করে, আমি তো মনে করি এরা মুসলমানই না। এখনো কিছু দালাল আছে, এখনো কিছু দালাল বলে আগেই তো ভালো।